শাওয়ার শেষ করে তুবা রেডি হয়ে নিল কলেজের জন্য। দেরি হয়ে যাওয়ার কারণে আজ ব্রেকফাস্ট করা হলো না। গালিব তুবাকে পিছন থেকে জড়িয়ে ধরে। গালিব, বিবিজান, আপনাকে আজ অন্য রকম সুন্দরী লাগছে। তুবা, এত সুন্দর কথাগুলো একটু পরে রুড ব্যবহারে পরিণত হবে। গালিব, কেন বিবিজান এই কথা বলছো? তুবা, কলেজে গেলে তো আপনি চেঞ্জ হয়ে যান, আমার খুব কষ্ট হয় তখন। গালিব, আচ্ছা, আজ থেকে তোমাকে স্পেশাল ট্রিট করব। ওকে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। কলেজে চলে গেল দুইজন। যাওয়ার পথে গালিব সুন্দরভাবে তুবাকে বুঝিয়ে বলেছে কোনো ছেলের সাথে যেন কথা না বলে। ক্লাসে অনি বসে আছে, তুবাকে দেখে এক ঝলক হেসে দিল। অনি, কেমন আছো ভাবি? তোমাকে তো এইভাবে অনেক সুন্দর লাগছে। এই রূপের রহস্য কি? তুবা, ভালো আছি, তুমি কেমন আছো? এই রূপের রহস্য তোমার ভাইয়া। অনি, ভালো নেই, তোমার ভাই যেন আমাকে দিন দিন পাগল করে দিচ্ছে। এই কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, আমার ফোন একটা বারও রিসিভ করেনি। একটু কথা বললে কি এমন ক্ষতি হয় কে জানে। তুবা, আচ্ছা দাঁড়াও, আমি ফোন দিচ্ছি। তুবা জিসানকে ফোন করল। জিসান, কেমন আছিস বোন? তুবা, আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। জিসান, ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, আমার বোনকে হিজাবে আজ অনেক সুন্দর লাগছে। তুবা, ধন্যবাদ ভাইয়া। অনির খুব কষ্ট হলো। সে ব্যস্ত থাকলে নিশ্চয়ই তুবার ফোন রিসিভ করতো না, কিন্তু সে তো তুবার ফোন সুন্দর করে রিসিভ করলো। তাহলে আমাকে ইগনোর করে সে? আমাকে কি একটুও ভালোবাসে না? তুবা ফোন কেটে ফোন ব্যাগে রাখতে যাবে, সেই সময় গালিব মেসেজ দেয়। গালিব, অনির সহ ক্যান্টিনে চলে আসো। তুবা, কেন স্যার, কি প্রয়োজন? গালিব, ম্যাডাম কিছু যে খাননি, খেতে হবে তো কিছু। তুবা, আমার বয়ে গেছে কলেজে আপনার সাথে খেতে। গালিব, সেই জন্য অনিকের সাথে নিয়ে আসতে বলেছি। না খেয়ে অসুস্থ হয়ে পড়লে আমাকে সামলাবে কি করে? তুবা আর কোনো রিপ্লাই দিল না, খেতেও গেল না। 5 মিনিটের বেশি হওয়াতে গালিব নিজেই ক্লাসে চলে এসেছে। তুবাকে মেসেজ দিয়েছে সে না আসলে ক্লাস থেকে কলে করে নিয়ে আসবে হুমকি দিয়েছে। কিন্তু তুবা ফোন ব্যাগে রাখায় সে মেসেজ দেখেনি। কোনো কিছু না বলে তুবাকে কোলে তুলে নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। তুবা, আরে কি করছেন কি? এতগুলো লোকের সামনে এভাবে কেন কোলে তুলে নিয়েছেন? মানুষ কি বলবে? গালিব, আমি তো কারো পার্সোনাল জিনিস কলে তুলিনি। আমি আমার পার্সোনাল সম্পত্তিকে কলে তুলেছি। আর তুমি যদি ঠিক টাইমে চলে আসতে তাহলে এই সব কিছুই হতো না। গালিবের এমন কাণ্ডে সবাই গালিবের দিকে হা হয়ে তাকিয়ে আছে। তুবা লজ্জায় চোখ বন্ধ করে আছে, আর দুইজনা চোখ তাকে দেখছে। গালিব ক্যান্টিনে গিয়ে তুবাকে নামিয়ে দিল। দুইজন খাবার খাওয়া শেষ করে যে যার কাজে চলে গেল। তুবা ক্লাসে ঢোকার পরে সবাই তার দিকে কেমন করে তাকিয়ে আছে। গার্লস গ্রুপ, কিছু কিছু মেয়ে দেখি হ্যান্ডসাম স্যার দেখলেই লেপটা লেপটি শুরু করে দেয়। ছি, আমাদের আবার এরকম স্বভাব নেই। তুবা চুপচাপ চলে আসে কোনো জবাব না দিয়ে, কিন্তু অনি ঠিকই ওর দিয়ে দেয়। অনি, লেপটা লেপটির স্বভাব না থাকলেও ওনার হাজবেন্ডকে কিভাবে পটিয়ে নিতে হয় সেটা তোমাদের ভালো করেই জানা আছে। গার্লস গ্রুপ, মুখ সামলে কথা বলো অনি। নিজেকে কি ভাবো তুমি? অনি, নিজেকে হ্যান্ডসাম ভাইয়ের বোন মনে করি। এর থেকে আর ভালো কিছু আর মনে পড়ছে না। আর হ্যাঁ, যাকে তোমরা আজে বাজে কথা বললে এতক্ষণ সে তোমাদের একে স্যারের বউ। গার্লস গ্রুপ, তুবা আবরার স্যারের বউ। অনি চলে আসে সেখানে থেকে। সায়াম সব কিছু শুনে কেমন জানি রাগে ফুঁসছিল। স্যার ক্লাসে আসায় সবাই সাইলেন্ট হয়ে যায়। সবার ক্লাস শেষ করে গালিবের ক্লাস শুরু করে। আজ আর কেউ দুষ্টুমি করে না, গালিব সুন্দরভাবে ক্লাস নিয়ে চলে যায়। ক্লাস শেষ হওয়াতে তুবা আর অনিও ক্লাস থেকে বের হয়ে যায়। সায়েম পিছন থেকে তুবাকে ডাক দেয়। তুবা শুনেও না শোনার ভান করে। কারণ তুবা চায় না গালিব আবার কোনো ঝামেলা করুক। কিন্তু সায়েম নাছোড় বান্দা, সে তুবার সামনে এসে দাঁড়া হয়। সায়েম, কি ব্যাপার? তুবা কখন থেকে ডাকছি শুনতে পাও না? তুবা, শুনতে পাইনি। তুমি ডাকছিলে বুঝি? সায়েম, তোমার কি সত্যি বিয়ে হয়ে গেছে? আর ওই আবরার খান তোমার হাজবেন্ড? তুবা, সম্মান দিয়ে কথা বলো, উনি তোমার সম্পর্কে স্যার হয়। সায়েম, কিসের সম্মান আর কিসের স্যার? যে নিজের স্টুডেন্টকে বিয়ে করে সে আবার কিভাবে সম্মানের আশা করে? তুবা ঠাস করে সায়েমের গালে চড় বসিয়ে দেয়। তুবা, আর যা বলিস কিছু না জেনে শুনে মানুষকে জাজ করবি না। উনি জয়েন্ট হওয়ার আগে আমার সাথে উনার বিয়ে হয়েছে। আমি চাইনি, তাই উনি এতদিন বিয়ের ব্যাপারটা লুকিয়েছিল। সায়েম, বাহ, ভালোই তো খেলতে পারো দেখছি ছেলেদের মন নিয়ে।
এদিকে স্বামীর সাথে মজা নিবে, আবার কলেজে এসে ছেলেদের নিজের পিছনে ঘুরাবে। আর কিছু বলার আগে সাইমের নাক বরাবর ঘুষি মেরে দেয় গালিব। সাইম কিছু বলার আগেই এলো পাথারি মায়ের শুরু করে দেয় গালিব। তুবা অনেক গালিবকে সামলাতে পারছে না। তুবা, ওকে ছেড়ে দিন, মরে যাবে, প্লিজ ওকে ছেড়ে দিন। অনি, ভায়া ছেড়ে দাও ওকে, কেন এভাবে মারছো ওকে? গালিব অমনি দৃষ্টি নিয়ে তুবা আর অনির দিকে তাকালো। গালিব, ও এত বাজে বাজে কথা বলার পরেও তুই বলছি কেন মেরেছি? তুবা, কতজন এর মুখ বন্ধ করবেন আপনি? আজ একজন বলেছে, কাল আরো 2জন বলবে, এভাবে কি সবাইকে মেরে বেড়াবেন? গালিব, যদি দরকার হয় তাই করব। আমার লিটিল বার্ডকে কেউ আঙুল তুকে কথা বললে তার শাস্তি এর থেকেও ভয়ানক হবে। আই রিপিট, এর থেকেও ভয়ানক হবে। হ্যাঁ, আর কি যেন বলছিলে? চলো আমার সাথে। গালিব তোমাকে নিয়ে স্পিকার রুমে গেল। গালিব, অ্যাটেনশন প্লিজ এভরিওয়ান। আমি আব্বরার খান গালিব, এই কলেজের ইংলিশ প্রফেসর। আমার ওয়াইফ মিস তুবা খান যে এই কলেজের প্রেজেন্ট স্টুডেন্ট। তার আর আমার সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে আমাকে এসে প্রশ্ন করবেন। আর অযথা যদি আমার ওয়াইফকে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করেন তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এম আই ক্লিয়ার? গালিব তুবাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। তুবা গাড়িতে গুটি গুটি হয়ে বসে আছে ভয়। গালিবের এই ভয়াবহ রূপের সাথে সে অচেনা। আবার ভাবছে উনি সাধারণ একজন প্রফেসর হয়ে এত কিছু করলো, এত কিছু বলল, কিন্তু প্রিন্সিপাল কিছুই বলল না কেন? গালিব ড্রাইভ করছে আর তুবার দিকে তাকাচ্ছে, সে খুব রেগে আছে তাই কোনো কথা বলছে না। গালিবের গাড়ি বাড়িতে এসে থাকে। তুবা এক মনে কিছু চিন্তা করার কারণে আচমকা চমকে যায়। গালিব, তুমি ভিতরে যাও, আমার একটু কাজ আছে, আমি পরে আসব। তুবা কিছু না বলে ভিতরে চলে গেল। গালিব গাড়ি ঘুরিয়ে আবার কলেজে চলে গেল। তুবা বাড়ি এসে চুপচাপ বসে আছে, কি করবে সে? গালিব যদি বাড়িতে এসে তাকে কিছু বলে? গালিব কলেজে এসে সাইমের গার্ডিয়ান ডাকে। প্রিন্সিপাল কথা বলছে, পাশে গালিব বসে আছে। একটু পর পর গালিবের পাশে তাকাচ্ছে। প্রিন্সিপাল, আপনার ছেলে আজ আমাদের ইংলিশ প্রফেসর এর ওয়াইফের সাথে মিসবিহেভ করেছে, আর প্রফেসরকে হেও করেছে, তাই আমরা আজ আপনাদের এখানে ডেকেছি। সাইমো গার্ডিয়ান, এত সামান্য বিষয়ে ডাকার নামে আমি বুঝলাম না। আর উনি একজন সাধারণ প্রফেসর হয়ে সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? গালিব, তাই তো বলি, ছেলে এত বেয়াদব কেন? যেখানে তার গার্ডিয়ান এমন দেখানে তাদের ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায়? সাইম গার্ডিয়ান, হে মিস্টার, কাকে কি বলছেন আপনি জানেন? আমার একটা ফোন কলে আমি আপনার চাকরি খেয়ে ফেলতে পারি। গালিব, আমার চাকরি খেয়ে তো আপনার আর পেট ভরবে না, তবে ট্রাই করে দেখতে পাবেন। প্রিন্সিপাল, স্যার প্লিজ আপনি শান্ত হন, আমি উনাদের সাথে কথা বলছি। গালিব, আর কোনো দরকার নেই কথা বলার, উনার ছেলেকে টিসি দিয়ে দিন, উনি নিয়ে চলে যাক। আর আমার মাইন্ড চেঞ্জ হওয়ার আগে উনাদের বেরিয়ে যেতে বলুন, আর না হলে এর থেকেও ভয়ানক কিছু হতে পারে। গালিব বাড়িতে আসলে দেখে তুবা ড্রেস চেঞ্জ না করেই ঘুমিয়ে পড়েছে। গালিব তুবাকে না জাগে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায় রান্না করতে। আজ আবার তার শাশুড়ি আম্মুকে ফোন করল। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? গালিব, জি ভালো আছি আম্মু। আম্মু আজ বিরিয়ানি রান্না শিখব। মিসেস ফাতেমা, আচ্ছা বাবা, সব কিছু রেডি আছে তো? গালিব, জি আম্মু, সব রেডি আছে। মিসেস ফাতেমা একটা একটা করে সব ধাপ শিখিয়ে দিল রান্নার। বিরিয়ানি রান্নার পরে ডিম কর্মা আর মুরগি রোস্ট রান্না করল। সব রান্না শেষ হলে মিসেস ফাতেমা ফোন রেখে দেয়। গালিব সালাদ কাটছিল। তুবা বিরিয়ানির রান্নার স্মেল পেয়ে ঘুম ভেঙে যায়। তুবার বিরিয়ানি খুব 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 পছন্দ। তুবা বেড থেকে উঠে এক পা দুপা করে নিচে নেমে আসে। গালিব তুবাকে দেখতে পেয়ে বলে উঠে, গালিব, সুইটহার্ট ঘুম ভেঙেছে তোমার? নরম কণ্ঠে। তুবা গালিবের এমন আচরণে অবাক হয়। একটু আগেই তো মনে হচ্ছিল কত রাগে, আর এখন তার বিপরীত। তুবা, আপনি কখন এলেন বাসায়? গালিব, তুমি যখন আমায় নিয়ে স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছিলে তখন আমি এসে। তুবার পেট গুড়গুড় করছে খিদেতে, তার উপরে আবার বিরিয়ানি, তাই একটু বেশি খিদে পেয়েছে। গালিব, সুইটহার্ট তুমি গিয়ে বসো, আমি বিরিয়ানি নিয়ে আসছি। তুবা চুপচাপ বসে পড়ে খাবার শেষ করে। তুবা বসে আছে, গালিব তুবাকে জিজ্ঞেস করে, গালিব, সুইটহার্ট বিরিয়ানি ভালো লাগেনি তোমার? তুবা, না, না অনেক মজা হয়েছে। আমার আজ একটু বেশি খিদে পেয়েছিল তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলেছি।
গালিব আর কথা না বলে সব ঠিক করে রেখে তুবাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। বেডে বসিয়ে দিয়ে হিজাবের পিন খুলতে শুরু করে। গালিব, বেবি এত ক্লান্ত হয়ে পড়েছ যে ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়েছিলে? তুবা, আসলে আমার মনে। গালিব, হুস কিছু বলতে হবে না, এখন চুপ করে বসে থাকো। আমি তোমাকে হেল্প করছি তো। বিকেলে নিলয় আর নীলা আসে গালিবের বাসায় তুবাকে দেখতে। গালিব ঘুমাচ্ছিল আর তুবা বই নিয়ে বসেছিল, যদিও পড়ায় মন ছিল না। কলিং বেল বেজে উঠে তুবা লাইব্রেরি পড়তে বসায়, তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দেয়। নীলাকে দেখে তুবা খুশিতে জড়িয়ে ধরে নীলাকে। মনে হয় কতদিন দেখা হয়নি। নিলয় সোজা উপরে চলে যায়। নিলয়, আমার ছোট শালিটাকে অসুস্থ বানিয়ে এখানে আরে ঘুমাচ্ছিস তাই না? গালিব ঘুম ঘুম চোখে বলে। গালিব, ভাই তোর সমস্যা কি বলতো? আমার পিছনে লেগে আছিস কেন? নিলয়, আমার কোনো সমস্যা নেই, চল রেডি হয়ে নে, আমার বউয়ের শখ জেগেছে, দুই বোন করতে বের হবে। গালিব, তো তুবাকে নিয়ে যা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নেই। নিলয়, নীলা ওর বোনকে নিয়ে যাবে আর আমি তোকে, দুই বোনের মাঝে আমি একা কি করব? তুবা আর নীলা রুমে আসলো। তুবা, আপনি উঠেছেন? তাহলে রেডি হয়ে নিন, আপু আজ ঘুরতে নিয়ে যাবে। গালিব, তুমি রেডি হয়ে নাও, আমি তারপরে রেডি হচ্ছি। নিলয় গালিবের পাশে দেখে আছে, শালা আমি এতক্ষণ ঘ্যান ঘ্যান করছি তখন কিছু নেই, আর যেই না বউ বলল এক কথায় হ্যাঁ বলে দিল। গালিব, তুই তো আমার বউ না যে তোর কথা আমার শুনতে হবে? নীলা, দেখো দেখে শিখো কিছু। নিলয়, বউ পরিবর্তন হতে বলো না, সফট থেকে হার্ড হয়ে গেলে সামলাতে পারবো না। নীলা, বাদর ছেলে ছোট বোনের জামাইয়ের সামনে উল্টো পাল্টা কথা বলে। গালিব, তোর ঝগড়া কর, আমরা রেডি হই। গালিব কাবাক থেকে কাপড় বের করে ফ্রেশ হয়ে অন্য রুমে চলে গেল। তুবা ড্রেস চেঞ্জ করছিল, গালিবের আচমকা আসাতে তুবা চমকে যায়। গালিব, কি হলো সুইটহার্ট ভয় পেলে? তুবা, আপনি একটু পরে এলে হতো না, আমি চেষ্টা করে নিতাম। গালিব, আমার সামনে চেঞ্জ করতে কি সমস্যা সুইটহার্ট? আমি তো তোমার শরীর লোম দেখেছি, এখনো লজ্জা পাচ্ছ? তুবা দাঁড়িয়ে ছিল গালিবের তার কাছে আগেছে দেখে তুবা কাপড় নিয়ে দৌড়ে বাথরুমে চলে যায়। গালিব রেডি হচ্ছিল, তুবা বাথরুম থেকে গালিবলে ডাক দিল। তুবা, শুনছেন? একটু এদিকে আসবেন প্লিজ। গালিব, হ্যাঁ বউ বলো কি হয়েছে? তুবা, আমার না শাড়িটা বিছানায় আছে, একটু এনে দিবেন প্লিজ। গালিব শাড়ি নিয়ে এসে দূর থেকে বললে, এই নাও তোমার শাড়ি। তুবা হাত বাড়িয়ে শাড়ি খুঁজতে লাগিল কিন্তু শাড়ি খুঁজে পাচ্ছে না। তুবা, আরে কোথায়, আমার শাড়ি খুঁজে পাচ্ছি না তো। গালিব, একটু এগিয়ে আসো পেয়ে যাবে। তুবা দরজার কাছে আসতেই গালিব তুবাকে টেনে নিজের বুকে নিয়ে নেয়। তুবা, আরে কি করছেন সব সময়, অসভ্যতামি ভালো না কিন্তু। গালিব, আমি যে তোমার সভ্য পুরুষ হতে চাই না সুইটহার্ট। তুবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। গালিব, দাও শাড়ি পরিয়ে দেই। তুমি নিজেও চাও আমার এই ভালোবাসাগুলো পেতে, শুধু মুখে বলো না। তুবা, মোটেও না, আমি আপুর কাছে শাড়ি পরতাম আজ, আর এই রুমে আমি আগে এসেছিলাম। গালিব, বেশি কথা বলো না বেবি, আসো এখন শাড়ি পরিয়ে দেই, বাকি ঝগড়ার রাতে এসে করো। গালিব তোমাকে শাড়ি পরিয়ে দিয়ে বের হয়ে আসে। নিলয়, কি রে তোর এতক্ষণ লাগে রেডি হতে, 1 ঘন্টা ধরে কি করলি? গালিব, শালা তুই সত্যি আর রোমান্টিক, বুঝিস না নতুন বিয়ে করেছি। নিলয়, বিয়ে তো আমিও করেছি, কই আমার তো আর দেরি লাগে না। গালিব, তোরা বিয়ের আগে রোমান্স করে বেরিয়েছিস, আর আমি বিয়ে পরে করছি। নীলা, তুবা কি করছে? গালিব, এসে যাবে এখনই। তুবা এসে বলল চলো চলো আমি রেডি। নীলা নিলয় দুইজন তুবাকে দেখে মাশাআল্লাহ বলে। নীলা, বোন তোকে তো হিজাবে অনেক সুন্দর দেখাচ্ছে রে, একবারে আস্ত ডল লাগছে। নিলয়, বোনের তুমি তো এমনি অনেক সুন্দর আর হিজাবে আরো সুন্দর লাগছে। তুবা, ধন্যবাদ ভাইয়া। নীলা গালিবকে দেখে হাসলো, গালিবের কাছে এসে বলল। নীলা, যে মেয়ে তোর ভালোবাসা না পেয়ে বেরোয়া হয়ে গেছিল আজ সেই মেয়ে তোর ভালোবাসা পেয়ে নিজেকে বদলে নিয়েছে। আমার বোনকে এভাবেই খুশি রাখিস সব সময়। গালিব, জহুকুম বড় আপি, এখন চলুন না হলে দেরি হয়ে যাবে। চারজন গাড়িতে উঠে বসলো। কিছু দূর যেতে নীলা গালিবকে বলে গাড়ি দাঁড় করালো। নীলা গাড়ি থেকে বেরিয়ে গেল, তুবা নিলয় পিছু পিছু গেল। নিলয়, কি হয়েছে, খারাপ লাগছে কি? নীলা, না আমি ঠিক আছি, একটু মাথা ঘুরাচ্ছিল। তুবা পানি নিয়ে আসে নীলাকে দেয়। নীলা পানি খেয়ে নেয়। তুবার মুখে চিন্তার ছাপ দেখে নীলা বলে।
নীলা, আমি ঠিক আছি বোন, আমার কিছু হয়নি। তুবা, আপু তুমি ঠিক নেই? তোমার চোখ মুখ কেমন বসা বসা লাগছে। নীলা, না রে, 2 দিন ধরে একটু মাথা ঘোরাচ্ছে আর কিছু না। চল আমরা যাই। সবাই মিলে নদীর ধারে বসে আছে। তুবা, আপনাকে একটা কথা বলি, যদি রাগ না করেন। গালিব, বলো। তুবা, বাবাকে কি একবার ক্ষমা করা যায় না? সবাই তো একবার চান্স পায় তার ভুল শুধরানোর। একবার ক্ষমা করে দিন না। আমার না খুব শখ শ্বশুর বাড়িতে সবাই একসাথে থাকবো। ওই বাড়িতে আমার একা একা ভালো লাগে না। গালিব, তুবা চুপ করো, এ বিষয়ে কথা বলার ইচ্ছা নেই আমার, তার থেকে ভালো অন্য কিছু বলো। তুবা, আমার আর কিছু বলার নেই। তুবা নীলার কাছে গিয়ে বলল, আপু চলো, আমি বাড়ি যাব, ভালো লাগছে না। নীলা, কেন রে, এলাম তো মাত্র, এর মধ্যে আবার। তুবা, বললাম তো ভালো লাগছে না। তুবা গালিব বাড়িতে চলে আসলো, কেউ কারোর সাথে কথা বলছে না। রাতে বাইরে ডিনার করে আসায় তুবা এসে শুয়ে পড়ে, গালিব ল্যাপটপ নিয়ে বসে পড়ে। তুবার ঘুম আসছিল না, এপাশ ওপাশ করছে। সে গালিবের দুষ্টুমিতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তুবা দেখছে গালিব তার পাশে ঘুরেও দেখছে না। তাই তুবা নিজেই গালিবের কাছে গেল। তুবা, সমস্যা কি আপনার? হ্যাঁ, এমনি সময় তো ঘুর ঘুর করেন আর এখন রেগে আছি তবুও রাগ ভাঙাচ্ছেন না। গালিব, অকারণে যদি কেউ রেগে থাকে তাহলে তার রাগ ভাঙে আমি কি করব? যে রেগে থাকতে চায় তাকে রেগে থাকতে দিতে হয়। গালিব মাথা নিচু করে আসছে। তুবা, রাগ কি আমায় এমনি এমনি করেছি, আপনি তো রাগার জন্য বাধ্য করেছেন। গালিব, ঘুম তো রেগে থাকো কে নিষিদ্ধ করেছে? যাও ঘুমোতে গেলে না ঘুমাও যাও। ড্যাশ 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 ড্যাশ। তুবা, ধুর ভালো লাগে না, সব সময় এমন করে। গালিব পিছন থেকে তুবাকে কোলে তুলে নেয়। গালিব, কি করি সুইটহার্ট আমি সব সময়? তুবা, কই কিছু না। আপনি আবার কি করবেন? এখন ছাড়ুন আমায়, আমি পড়ে যাব। গালিব ধপ করে বিছানায় ফেলে দিল তুবাকে। তুবা ব্যথা পেয়ে আউ করে ওঠে। তুবা, এটা কি করলেন? ব্যথা পেলাম তো। গালিব, কোথায় ব্যথা পেলেন দেখি। তুবা, এই কোমরে। গালিব, দাও মালিশ করে দেই। তুবা, থাক, লাগিবে না আপনার মালিশ। আপনি এখন কি মালিশ দিবেন সেটা আমার ভালো করেই জানা আছে। গালিব তুবার কাছে গিয়ে, কি জানা আছে সুইটহার্ট? তুবা, আপনি এখন আমার সাথে দুষ্টুমি করবেন, তার থেকে ভালো আমি এভাবেই থাকব। গালিব, মালিশ করতে দিলেও আদর করব, না দিলেও আদর করব, বাকিটা তোমার ইচ্ছা। তুবা কান্না করা শুরু করে দেয়। তুবা, আমি থাকবো না আপনার সাথে, আপনি খুব পচা, আমি আম্মুর বাড়ি যাব। গালিব, এই কান্না করছো কেন বউ? তুবা, তো কি করব? আপনি সব সময় মাথায় দুষ্টুমি বুদ্ধি নিয়ে চলেন। অসভ্য লোক একটা। গালিব, ওকে সরি, আমি তোমাকে কিছু করব না। তবে আর কোনো দিন বাবার বাড়ি যাব এ কথা বলবা না। আমি সারা জীবন তোমাকে দেখেই কাটিয়ে দিব, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। তুবা, আমি আসলে সেভাবে বলতে চাইনি, সরি। গালিব রুম থেকে বেরিয়ে যায়। তুবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে গালিব যখন আসছে না দেখে তখন রুম থেকে বের হয়ে যায়। তুবা দেখে গালিব পাশের রুমে ঘুমিয়ে পড়েছে। তুবা রুমের ভিতরে গিয়ে গালিবের পাশে শুয়ে পড়ল। সকালে গালিবের ঘুম ভেঙে যায় তুবার শ্যাম্পু করা চুলের ঘ্রাণে। গালিব কিছুক্ষণ তুবাকে দেখে উঠে জিমে চলে যায়। তুবা ঘুম থেকে উঠে গালিবকে দেখতে পায় না, সে জানে গালিব কোথায়, তাই উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে যায়। তুবা ব্রেকফাস্ট বানিয়ে অপেক্ষা করে গালিবের জন্য, কারণ গালিব বলেছে একসাথে শাওয়ার নিবে তারা সব সময়, তাই। গালিব আসলো। তুবা, গুড মর্নিং। গালিব মুচকি হেসে। গালিব, গুড মর্নিং বিবিজান। গালিব আর কিছু না বলে কাবাত থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। তুবা অবাক হলো, নিজেই বলে আবার নিজেই কথা খেলাপ করল। তুবা, উনি কি মন খারাপ করে আছেন এখনো? উনাকে কি সরি বলা দরকার? গালিব শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তুবা বলে, একটা কথা ছিল আপনার সাথে। গালিব, বলো। তুবা, কালকে রাতের জন্য কি আপনি এখনো মন খারাপ করে আছেন? গালিব, না, আমার সবটা জুড়ে তুমি, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার কাছে রাখতে চাই। তুবা আর কিছু বলে না, চুপচাপ বাথরুমে ঢুকে গেল। গালিব রেডি হয়ে ডাইনিংয়ে অপেক্ষা করছে তুবার জন্য। তুবাও রেডি হয়ে নিচে আসলো। দুইজন খাওয়া শেষ করে কলেজে চলে গেল। তুবা ক্লাসে ঢোকার পরে সবাই বলা বলি করছিল সায়েমের কথা।
তুবা অনির জন্য অপেক্ষা করতে থাকলো। অনি ক্লাসে তুবার সাথে বসল। তুবা, কি রে, কি সব শুনছি, কি হয়েছে সাইমের? অনি, ওকে কলেজ থেকে বের করে দিয়েছে। তুবা, সামান্য কারণে প্রিন্সিপাল বের করে দিল। অনি, আজ্ঞে না, প্রিন্সিপাল বের করেনি, এই কলেজের ওনারের নাতি বের করেছে। তুবা, মানে কি বলছো এইসব? অনি, মানে হচ্ছে তোমার স্বামী আর আমার ভাই বের করে দিয়েছে। সাইম এর বাবা ভাইয়ার সাথে খারাপ ব্যবহার করায় সাইমকে বের করে দিয়েছে। তুবা, এক মিনিট, তুমি ভুল করে এটা বলছো না তো যে এটা তোমার দাদুর কলেজ? অনি, ভুল করে নয়, এটা আমাদের কলেজ। তুবা, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে রে। ক্লাসে স্যার চলে আসাতে সবাই ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ করে তুবা অনিকে জিজ্ঞেস করল, তুবা, মনি আপু বিয়ের দাওয়াত দিয়েছে, আজ কি তুমি যাবে বিয়েতে? অনি, হ্যাঁ, আজ তোমার সাথে সবার দেখা হবে, তাই একটু প্রিপারেশন নিয়ে এসো। আর হ্যাঁ, সাবধান, সেখানে তোমার জামাইয়ের অনেক মধুবালা আছে, যারা তোমার জামাইয়ের জন্য পাগল। তুবা, যার কথা বলছো সে তো আমার উপরে মন খারাপ করে বসে আছে। অনি, কেন, তোমার আর ভাইয়ার আবার কি হলো? তুবা, কিছু না, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু কাউকে চিনি না, তাই একা একা বোরিং লাগবে। তুবা ক্লাস থেকে বের হয়ে গেল। গেটের সামনে দেখছে গালিব দাঁড়িয়ে আছে। তুবা গালিবকে দেখে আবারও ক্রাশ খেয়ে যায়। এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে গালিব। তুবা এলে গালিব দরজা খুলে দেয়। তুবা গাড়িতে বসে পড়ে গালিব গাড়ি করছে। গালিব, বিবিজান, আজ তো বিয়েতে অনেক জন আসবে, তুমি একটু সাবধানে থাকবে। সবার সাথে কথা বলবে, কারোর সাথে কথা বলতে বাধা নেই। তুবা, কেন, আপনি কোথায় থাকবেন? গালিব, আমিও থাকব, আমি তো আর সবার সাথে কথা বলি না। আর হ্যাঁ, আমার ছেলে কাজিনদের থেকে দূরে থাকবে। তুবা, আমি তো কাউকে চিনি না তাহলে। গালিব, শুধু কাজিন না, কোনো ছেলের সাথেই কথা বলার দরকার নেই, অনির সাথে চুপচাপ বসে থাকিবে। বাড়িতে এসে তুবাকে বলল ব্যাগ গুছিয়ে নিতে। গালিব একটু বেরিয়ে গেল। তুবা উপরে এসে সব জামা শাড়ি নিয়ে নিল। সব রেডি করে অনিকে ফোন দিল টিল্ড। তুবা, কিরে, কত দূর তোমার? আমি তো সব গুছিয়ে নিয়েছি। অনি, আমিও রেডি, এই জানো মামুনি আর আব্বুও যাচ্ছে আজ। যখন শুনেছে তুমি আসবে আব্বু বলে আমি যাব। আব্বু প্রথমে যেতে চাচ্ছিল না তুমি আসবে শুনে, তখন নিজে থেকে বলে আমি আমার ছেলের বউকে দেখার জন্য যাচ্ছি, শুধু আর কিছু না। আর ভাইয়াকে অনেক বছর হলো দেখেবি আব্বু। তুবা, আজ যদি বাবা আর তোমার ভাইয়াকে এক করতে পারতাম। আচ্ছা বাদ দাও, এখন তাড়াতাড়ি চলে আসো, তোমার ভাইয়া এলে আমরা বেরিয়ে যাব। তুবা ফোন কেটে দিল। গালিব এসে নিজের ব্যাগ গোছানোর জন্য কাবাট খুলে। তুবা বলে উঠে, আপনার কাপড় নিয়ে নিয়েছি আমি। গালিব আর কিছু না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। তুবা গাড়িতে উঠে বসল। গালিব একটা ঝুড়ি তুবার হাতে ধরিয়ে দিল, যেখানে তুবার পছন্দের সব খাবার সাজানো আছে। গালিব, অনেক দূরের রাস্তা, তাই তোমার জন্য নিয়ে এসেছি, এগুলো শেষ করলে পিছনে আরো আছে। তুবা, আপনার কি আমাকে রাক্ষস মনে হয়? গালিব, রাক্ষস মনে হয় না, তবে রাক্ষসী মনে হয়। গালিব ঠোঁট চেপে হাসল। তুবা গালিবের হাসি মুখ দেখে আর কিছু বলল না। সেই সকাল থেকে গালিবের মুখে হাসি ছিল না। গালিব কথা বলছে না দেখে তুবা এক সময় ঘুমিয়ে যায়। তুবা ঘুমিয়ে যাওয়াতে মাথাটা এক পাশে হেলে যায়। তুবার গালিব সেটা দেখে এক হাত দিয়ে তুবাকে বালিশ বানিয়ে দেয় আর এক হাতে ড্রাইভ করে। প্রায় 3 ঘন্টা ড্রাইভ করে গালিব তার ফুফুবাড়িতে এসে পড়ল। ছিমছাম দোতলা বাড়ি, কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে, মনে হবে ফুটবল খেলার মাঠ। গালিব বসে আছে আর তুবা ঘুমাচ্ছে। আরো 30 মিনিট পরে তুবার ঘুম ভেঙে যায়। তুবা, আমরা এসে পড়েছি, ডাকলেন না কেন তাহলে? গালিব, ঘুমন্ত পরীকে ডাকতে নেই তাই আর জাগায়নি। তুবা গাড়ি থেকে বের হলো। অনি আর মৌ দুইজন দূরে দাঁড়িয়ে ছিল। তুবাকে দেখতে পেয়ে অনি তুবার কাছে আসলো। অনি, মৌ এটা আমার ভাবি, আর ভাবি এটা মৌ ফুফুর ছোট মেয়ে। মৌ, হ্যালো। তুবা, আসসালামু আলাইকুম। মৌ, হে, আমরা সেম বয়সী, তাই এই সবের দরকার নেই। তুবা, সালাম তো যে কাউকেই দেয়া যায়, বড় হোক বা ছোট। মৌ, কেমন আছো গালিব ভাই? তোমাকে আমি ফেসবুক খুলে রিকোয়েস্ট দিয়ে রেখেছি, কেন ঝুলিয়ে রেখেছো? গালিব, আমি ফেক আইডি অ্যাড করি না। অনি, ভাবি চলো ভিতরে চলো। তুবা ব্যাগ নিতে যাবে, গালিব বলে তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। তুবা অনির সাথে ভিতরে চলে গেল। সবার প্রথমে অনি তার বাবার কাছে নিয়ে গেল। অনি, আব্বু দেখো কে এসেছে। তুবা অনির পিছন থেকে এসে সালাম দিল। তৌহিদ খান, ওয়ালাইকুম সালাম।
এ যে আমার ঘরের পূর্ণিমার চাঁদরে, আমার যে মনটা জড়িয়ে গেল। হায় মা, আমার কাছে আয়। তুবা তৌহিদ খানের কাছে গেল। তৌহিদ খান তুবার হাত ধরে কান্না করে দেয়। কেন জানি তুবার চোখে পানি চলে আসে। তুবা, বাবা আপনি কাঁদবেন না। আমি খুব তাড়াতাড়ি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিব। তৌহিদ খান, মারে ও যেমন চায় তেমনই থাকতে দে। আমি যে বড্ড অন্যান্য করে ফেলেছি আমার ছেলের সাথে, তাই তো আজ সে আমরা থেকে দূরে। তুবা, আমি কথা দিচ্ছি বাবা, আপনার ছেলে আমার কাছে ফেরত আসবে। আপনি কান্না করবেন না। একজন ভদ্রমহিলা তুবাদের দিকে আসতে আসতে বলে, বৌমাকে পেয়ে গল্প করা শুরু করে দিলা, আমাকে কেউ একবার ডাকার প্রয়োজন মনে করলা না। অনি, ভাবি এটা মামুনি। তুবা, আসসালামু আলাইকুম মা। আজমা খান, আজ আমার মন শান্ত হলো। এই মা ডাক শুনে কত হাহাকার করেছি এই মা ডাক শোনার জন্য। তৌহিদ খান, তোমাকে যেটা সাথে নিয়ে আসতে বলেছিলাম সেটা নিয়ে এসেছো। আজমা খান একটা বক্স ব্যাগ থেকে বের করে তৌহিদ খানের হাতে দিল। তৌহিদ খান, মা এদিকে এই তো। তুবা কাছে গেল। তৌহিদ খান বক্স থেকে দুইটা বালা বের করে তুবাকে পরিয়ে দিল। তুবা, বাবা এসবের কি দরকার ছিল? তৌহিদ খান, এইগুলো তোমার শাশুড়ি মায়ের, তার শেষ আবদার ছিল আবরার এর বউকে যেন আমি এইগুলো নিজে পরিয়ে দেই। অনি, আব্বু অনেক সময় আছে, এখন ভাবি একটু ফ্রেশ হোক, অনেকটা পথ এসেছে। তৌহিদ খান, হ্যাঁ। আচ্ছা মা, আরবরা কই ওকে দেখলাম না। তুবা, ও বাইরে দাঁড়িয়ে আছে, এসে যাবে। তৌহিদ খান, আচ্ছা ভিতরে জামা। আর একটা কথা, আমি যে তুই তুই করে বলছি কিছু মনে করিসনি তো? তুবা, না বাবা, আমার তো খুব ভালো লাগছে আপনি আমাকে এত তাড়াতাড়ি এত আপন করে নিয়েছেন। তুবা অনিকে নিয়ে ভিতরে চলে গেল। তৌহিদ খান হুইল চেয়ারে বসে আছে ছেলের অপেক্ষায়। একটু পরে গালিব ভিতরে প্রবেশ করল। তৌহিদ খান আজ 8 বছর পরে নিজের ছেলেকে দেখছে। তৌহিদ খান চোখ দিয়ে পানি ঝরছে। স্ট্রোক করার পর থেকে তৌহিদ খান বাচ্চাদের মতো হয়ে গেছে, একটুতে কান্না করে আবার কখনো বাচ্চাদের মতো জেদ করে। গালিব দৌড় থেকে তৌহিদ খানকে দেখতে পেয়ে ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। কি হাল হয়েছে তার বাবার? গালিব তবুও তার কাছে গেল না। অন্য পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ তৌহিদ খান আবরার বলে চিল্লিয়ে হুইল চেয়ার থেকে উঠতে যাবে, তখনই মাটিতে পড়ে গেল। গালিব আব্বু বলে দৌড়ে যাচ্ছিল, হঠাৎ এক জোড়া হাত টেনে ধরল গালিবকে। গালিব চেয়ে দেখে তার ফুপি রূপা চৌধুরী। গালিব, ফুপি কি করছো? রূপা চৌধুরী, কেন যাচ্ছিস ওই লোকটার কাছে? তুই না খুব ঘৃণা করিস? আজ 5টা বছর ধরে তোর জন্য কান্না করে করে এই অবস্থা হয়েছে তোর বাবার। এতদিন রাগ করেছিলি আর এখন একটু পরে যাওয়াতে কষ্ট হচ্ছে। গালিব, ফুপি প্লিজ যেতে দাও, আব্বু পড়ে গেছে। রূপা চৌধুরী ছেড়ে দেয়। গালিব দৌড়ে যায় তৌহিদ খানের কাছে। গিয়ে আব্বু আব্বু কথা বলো, আব্বু আমি এসেছি, চোখ খুলো, আমি এসে পড়েছি। তৌহিদ খান অজ্ঞান হয়ে গেছে। সবাই মিলে ধরাধরি করে তৌহিদ খানকে ভিতরে নিয়ে শুয়ে দেয়। অনি তুবা জানতে পেরে তারাও দেখতে আসে। তুবা এসে দেখে গালিব তৌহিদ খানের হাত চেপে ধরে আছে আর চোখ লাল হয়ে গেছে অতিরিক্ত টেনশনের জন্য। গালিবের এক কাজিন ডাক্তার হওয়ায় চেক আপ করে বলে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে এমনটা হয়েছে। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। রুম ফাঁকা করতে বলল। সবাই রুম থেকে বেরিয়ে গেল। গালিব এখনো বসে আছে। তুবা আর অনি এখনো ট্রমার মধ্যে আছে। কি হচ্ছে এই সব? গালিবকে অনি অনেক বুঝিয়েছে আব্বুর সাথে কথা বলার জন্য, কিন্তু সে কোনোদিন কথা শুনেনি। তুবাও ভাবছে কালকে ওই বাড়ির কথা বলার পরে কথাই বলেনি, আজ এমন কি হলো যে সে নিজেই বাবার জন্য এত মরিয়া হয়ে উঠেছে। 1 ঘন্টা পরে তৌহিদ খানর হুঁশ আসে। চোখ বন্ধ করে বলে উঠে, তৌহিদ খান, আবরার। গালিব দুকুরি কেঁদে উঠে, আব্বু, আমাকে ক্ষমা করে দিও আব্বু, আমি বুঝিনি তুমি এতটা অসুস্থ। তৌহিদ খান, আবরার বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের সময় দিতে পারিনি। এখন বুঝতে পারি আমি যখন একা থাকি। আমাকে মাফ করে দিস। গালিব তৌহিদ খানকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তৌহিদ খান ও ছেলেকে ফিরে পাবার খুশিতে কান্না করে দেয়। তৌহিদ খান, আবরার বাবা থাকার আমরা কান্না করব না? আজ আমরা এই খুশির দিনে কান্না করব না? হে রে, তুই এত সুন্দর বৌমা কোথায় পেলি? গালিব, বাবা তোমার ছেলেকে কি তোমার সুন্দর মনে হয় না? তৌহিদ খান, তুই তো সুন্দর বাবা, ঠিক তোর মার মতো দেখতে। তবে যাই বলিস বৌমা মাশা আল্লাহ অনেক গুণবতী। আমি মনে করি আজ বৌমার জন্য আমি তোকে ফিরে পেয়েছি। আছমা খান রুমে প্রবেশ করে। গালিব দাঁড়িয়ে সালাম দিল আছমা খানকে।
আজমা খান, এতদিনে মনে পড়ল মামুনির কথা। গালিব চুপচাপ আছে। তৌহিদ খান বলল, থাকে বিষয়ে আর কিছু বলো না ওকে। তৌহিদ খান, আবরার যা বাবা, ফ্রেশ হয়ে নে। গালিব চলে গেল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। একটু পরে তুবা আসলো। আজ গালিব অনেক খুশি, তাই তুবার আসার সাথে সাথে দৌড়ে তুবার কাছে গিয়ে তুবাকে জড়িয়ে ধরতে চেয়েও ধরল না, কালো রাতের কথা মনে পড়ে যাওয়ার কারণে। দূর থেকে বলল, আজ আমি অনেক অনেক খুশি, আমার বাবাকে আমি ফিরে পেয়েছি। তুবা, আমি চাই আপনি সব সময় এমন হাসি খুশি থাকুন। আপনার কি ক্ষুধা পেয়েছে? গালিব, না, আব্বুর সাথে একসাথে খাবো আজ, তুমি খেয়ে নাও। তুবা আর কিছু না বলে চলে গেল। তুবার মন খারাপ, কাল থেকে গালিব আর তার সাথে দুষ্টুমি করে না, কেমন প্রফেশনাল জামাইয়ের মতো আচরণ করে। তুবা এক মনে হাঁটার কারণে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে কেউ হাতটা টেনে ধরে। ছেলেটা তুবার পাশে একভাবে তাকিয়ে আছে। তুবা, হাত ছাড়ুন আমার। ছেলেটা, সরি সরি, আসলে আমি দেখতে পাইনি, আপনার কোথাও লাগেনি তো। তুবা একটু জোর করে হেসে উত্তর দিল, ইটস ওকে, লাগেনি আমার। গালিব রুম থেকে বেরিয়ে দেখে তুবা একটা ছেলের সাথে হেসে কথা বলছে। গালিব তুবার হাত টেনে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। গালিব, তোমাকে কতবার বলেছি না ছেলের থেকে দূরে থাকবে, কথা কানে যায় না। এই মেয়ে ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে কেন? তুবা, আমি কথা বলতে চাইনি, আসলে ধাক্কা লেগেছিল তাই। গালিব, ধাক্কা লেগেছিল মানে কোথায়? কই দেখি কোথায় টার্চ হয়েছে। যাও, এখনই গোসল করবে, আর এই কাপড়গুলো ফেলে দিবে। না না, আমাকে দিবে। তুবা কিছু না বলে চলে গেল। মানুষটা এমন কেন? গালিব গিয়ে মনিকে জিজ্ঞেস করল, ওই ছেলেটাকে দেখিয়ে কে ওই ছেলেটা? মনি, এইটা মৌয়ের বন্ধু। কেন, কিছু করেছে কি? গালিব, না কিছু না, আমার কলিজায় হাত দিয়েছিল একটু। গালিব চলে গেল তৌহিদ খানের কাছে। গালিব, বাবা কি করো? তৌহিদ খান, আয় বাবা, ভিতরে আয়। এই তো বসে আছি। গালিব, খেয়েছো তুমি? তৌহিদ খান, না, এখনো খাওয়া হয়নি। গালিব, চলো আজ একসাথে খাবো। রূপা চৌধুরী, দুই বাপ ছেলের দম দেখে বাঁচি না। কে বললে কালকেও ছেলে বাপের মুখ দেখতে চাচ্ছিল না? তৌহিদ খান, আহ রূপা, বাদ দে তো এইসব কথা। চল খাওয়া করা যাক, আজ সবাই মিলে একসাথে খাবো। তৌহিদ খান একটা চেয়ার টেনে বসে গালিবকে ডাকল। তৌহিদ খান, আবরার বাবা, আয় আমার পাশে বসো। গালিব গিয়ে তার বাবার পাশে বসলো। কিছুক্ষণ পরে তুবা আর রনি আসলো। তুবা গালিবের সামনাসামনি বসলো, তুবার পাশের চেয়ারটা ফাঁকা ছিল, তাই পাশের চেয়ারে ওই ছেলেটা এসে বসে পড়ল। গালিবের মাথা গরম হয়ে গেল, কিন্তু তৌহিদ খান থাকায় গালিব কিছু বলল না। অভি, তুবার দিকে হাত বাড়িয়ে বলল, হায় আমি অভি। আপনার নামটা যেন কি? তুবা একবার গালিবের পাশে দেখে তার আত্মা চমকে ওঠে, মনে হচ্ছে তুবাকে এখন কাটা চামচ দিয়ে কেটে খেয়ে নিবে। তুবা, অনি, তুমি এপাশে আসবে প্লিজ। অনি, কেন, কি সমস্যা হলো? গালিব, এত প্রশ্ন করিস কেন, যেটা বলেছে সেটা শোন। তৌহিদ খান, আবরার এভাবে কেন কথা বলছো? গালিব, সরি বাবা। সবাই খাওয়া শেষ করে রেস্ট নেয়ার জন্য গেল। গালিব রুমে শুয়েছিল, সেই সময় গালিবের ফুপির ছেলে মাহিন এসে ধপ করে শুয়ে পড়ে। গালিব ভ্রু উঁচু করে, তুই এখানে কেন? মাহিন, বারে আমার ঘর, আবার আমাকেই বলছিস আমি এখানে কেন? ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। গালিব কিছু না বলে উঠে চলে গেল। বিকেলে হলুদের অনুষ্ঠান শুরু হলে সবাই রেডি হচ্ছে। তুবাও শাড়ি পরে হালকা মেক আপ করে হিজাব পরে নিল। অনি এসে, অনি, ভাবি আমাকেও একটু হিজাব পরিয়ে দিবে। তুবা, তুমি হিজাব পরবে? অনি, তোমার ভাইয়ের মতো হতে চাই, তাহলে যদি একটু ভালো দেয়। তুবা অনিকে হিজাব পরিয়ে দিল। তুবা গেল গালিবের কাছে। তুবা গালিবের কাছে এসে, তুবা, কেমন লাগছে আমাকে? গালিব অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল। গালিব, এত কাছে এসে এভাবে জিজ্ঞেস করছো কেমন লাগছে, নিজে কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে। গালিব দুই পা পিছিয়ে গেল। তুবা দুই পা এগিয়ে আসলো। গালিব তুবার ভাব দেখ বুঝতে পেয়ে বলল। গালিব, কাছে আসবে না, পরে আমি কিছু করলে তখন ভে ভে করে কান্না শুরু করে দিবে। তুবা, আমার ইচ্ছা, যখন যা মন চাইবে তাই করব। তুবা গালিবের কাছে এসে পা উঁচু করে কিস করবে, এমন সময় মাহিন চলে আসে। মাহিন, সরি সরি ভাবি, ভুল সময় চলে এসেছি। তুবা লজ্জা পেয়ে দৌড়ে চলে যায় রুম থেকে। গালিব, আসার আর সময় পেলি না। মাহিন, ভাই আমি কি জানি তোমরা রোমান্স করতেছ, আর করলেও দরজা লক তো করবে। হলুদের অনুষ্ঠান শুরু হলে গালিব তুবাকে ডেকে বলে।
গালিব, ভুলেও ডান্স করতে যাবে না বউ। আর যদি যাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুবা, কি করবেন শুনি একটু? দুষ্টুমি করে। গালিব, সেটা আমার কথার খেলাপ হলেই বুঝতে পারবে। গালিব চলে গেল মাহিনদের পাশে। গালিব আর মাহিন সেম বয়স, কিন্তু গালিব তেমন মিশে না মাহিনের সাথে, কারণ মাহিন একটু চিপকো টাইপের। মৌ কথা থেকে এসে বলতে লাগলো, মৌ, গালিব ভাই আপনাকে আম্মু ডাকছে। গালিব, কোথায় ফুপি? মৌ, আম্মু বাড়ির ভিতরে। গালিব ভিতরে চলে গেল। মৌ এবার তুবাকে কিছু একটা বলে, তুবাও ভিতরে যেতে লাগলো। হঠাৎ অভির সাথে ধাক্কা লাগে। অভি, সো সরি, আমি দেখতে পাইনি আসলে। আজ আপনাকে দেখার পর থেকে আমার মাথা ঠিক কাজ করছে না। তুবা ওখানে থেকে যেতে চাইলে দেখে তার শাড়ি আটকে গিয়েছে অভির ঘড়িতে। তুবার শাড়ি ছাড়ানোর চেষ্টা করছে অভি। তুবার কাছে চলে এসেছে তুবাকে টাচ করবে, এমন সময় তুবার শাড়ি ছাড়িয়ে চলে যায়। তুবা বাড়ির ভিতরে চলে যায়। গালিব তার ফুপির কাছে গিয়ে বলে, ফুপি ডেকেছিলে? রূপা চৌধুরী, ডেকেছিলাম, মনে হয় আমার মনে পড়ছে না। গালিব, আচ্ছা ফুপি মনে পড়লে বলিও। গালিব চলে যাচ্ছিল, এমন সময় নোটিফিকেশন আসে। গালিব ফোন বের করে দেখার সাথে সাথে ঘুমন্ত শরীরের রগগুলো মনে হচ্ছে জেগে উঠেছে। গালিব চোখ লাল করে বাড়ির ভেতর থেকে বেরিয়ে হলুদ স্টেজে আসলো। তুবাকে দেখতে না পেয়ে অনিকে জিজ্ঞেস করলো। অনি বলল ভিতরে যেতে দেখেছে। গালিব বাড়ির ভিতরে গিয়ে তুবাকে খুঁজতে লাগলো। তুবাকে খুঁজে পেয়ে ঠাস করে তুবার গালে একটা চড় মেরে দিল। তুবা অবাক হয়ে চেয়ে আছে গালিবের দিকে। তুবা কান্না চলে এসেছে গালিবের মারাতে। গালিব ফোন বের করে। গালিব, এই সব কি কতবার বলতে হবে তোমাকে? আমি টাচ করলে কান্না আসে, আর ওই ছেলেটা কি করছিল তোমার সাথে? তুবা পর্দার আড়ালে কারো পা দেখতে পায়। তুবা পা দুটো উঁচু করে গালিবের ঠোঁট ঠোঁট ছোঁয়। 5 মিনিট কিস করে তুবা গালিবকে ছেড়ে দেয়। তুবা, আপনি আমার প্রথম এবং শেষ পুরুষ, যাকে আমি আমার সবটা উজাড় করে দিতে চাই। ভালোবাসি আপনাকে। গালিব তুবার এমন করা কাণ্ডতে স্ট্যাচু হয়ে আছে। তুবা, আপনার দুষ্টুমিগুলো অনেক মিস করি। চাই না না আমার রোবট হাজবেন্ড, আমার নটি হাজবেন্ড আমার ফেরত চাই। তুবা আবার গালিবকে কিস করতে থাকে। গালিব এবার রেসপন্স করে। গালিবেকে স্টপ করে দিয়ে তুবা গিয়ে মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে আসে জ্বরে। গালিব এসে তুবাকে জড়িয়ে ধরলে তুবা সরে দাঁড়ায়। গালিব, আবার কি হলো সুইটহার্ট, এত মুড সুইং হয় কেন? তুবা, আপনার ফোনটা দেখি। গালিব ফোন বের করে দিল। তুবা যেটা ভেবেছিল সেটাই সত্যি। তুবা গালিবকে বলল, তুবা, আচ্ছা আপনি স্টেজ থেকে চলে এসেছিলেন কেন? গালিব, মৌ বলল ফুপি ডাকছে তাই চলে আসলাম। তুবা গালিবের সামনে ফোন ধরে বলল, এটাকে সেন্ড করেছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। গালিব, এটা তো মৌয়ের ছবি মনে হয়। তুবা, জি, আর আমাকে সেই মৌ বলেছিল আপনি আমাকে ডাকছেন, তাই আমি তাড়াহুড়ো করে আসছিলাম, আর তখন ওই ছেলের সাথে আমার লেগে যায়। কিন্তু শাড়িতে ঘড়ি কিভাবে লাগলো সেটা বুঝতে পারছি না। গালিব সব কিছুই বুঝতে পেরেছে। এদিকে তুবা রেগে ঘর থেকে বেরিয়ে গেল। গালিব বুঝতে পারছে তার লিটিল বার্ড রেগে গেছে। গালিব পিছু পিছু দৌড়ে যায়। সুইটহার্ট, সরি, আমি আসলে। তুবা, আপনি সব সময় আমাকে মারেন, কিছু না বুঝেই মারেন। ক্লাসেও মারেন, বাড়িতেও মারেন। গালিব তুবাকে জড়িয়ে ধরে। গালিব, সরি সুইটহার্ট, আর এমন হবে না। রূপা চৌধুরী, উহু উহু। গালিব তুবাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। তুবা লজ্জায় হাত দিয়ে মুখ ঢেকে নেয়। রূপা চৌধুরী, আবরার হলুদ কখন দিবি? অনুষ্ঠান তো শেষ প্রায়। গালিব, যাচ্ছি ফুপি। রূপা চৌধুরী চলে গেলে তুবাও পিছু পিছু যায়। গালিব তুবার যাওয়া পিছে গিয়ে আছে। তুবা একবার পিছু ফিরে চাইলে গালিব ফ্লাইং কিস দিয়ে চোখ মেরে দেয়। তুবা, অসভ্য লোক একটা, নিজের লজ্জার মাথা খেয়েছে, সাথে আমারটাও খাচ্ছে। সুন্দরভাবে হলুদ প্রোগ্রাম শেষ হলো। গালিব নিলয়কে একটা অ্যাড্রেস সেন্ড করলো। গালিব, এমি, অভি একটু এদিকে শুনবেন, আপনার একটু হেল্প প্রয়োজন। অভি, জি ভাইয়া বলুন। আমার সাথে একটু বাইরে যেতে হবে, আসলে অনেক দিন আগে এসেছি তো তাই ভালো করে কিছু চিনি না। অভি, আচ্ছা চলুন, সমস্যা নেই, আমি সব রাস্তা চিনি। গালিব অভিকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে গেল। যেতে যেতে গালিব অভিকে একটা কেন দিয়ে বলল নাও। অভি কেন নিয়ে খাওয়া শুরু করলো। গালিব, তোমার বাসায় কে কে আছে? অভি, আমি, আব্বু আম্মু। গালিব, আর কেউ নেই? অভি, না। গালিব, এই জন্য এতটা বিগড়ে গেছে? তোমার বাবা কি করে? অভি, একে কোম্পানিতে আছেন। গালিব চাপা হেসে চুপ থাকলো। অভির আস্তে আস্তে চোখ বুঝে আসে।
একটা অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে অভি, সামনাসামনি বসে আছে গালিব হাতে হকি স্টিক নিয়ে। গালিব এক গ্লাস পানি নিয়ে অভির দিকে ছুঁড়ে মারে, অভির জ্ঞান ফিরলে দেখে সে চেয়ারের সাথে বাঁধা। গালিব, ব্রো ঘুম কেমন হলো? সরি, বেডের ব্যবস্থা করতে পারিনি। অভির গালিবকে দেখে হাতটা কেঁপে উঠে, চোখ মুখ লাল হয়ে আছে। অভি, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? গালিব, কারণ তুমি আমার কলিজায় আঘাত করেছ ব্রো। অভি, ভাইয়া বিশ্বাস করুন আমি তো। গালিব, স্টপ, আমি তোমার মুখে আমার বউয়ের নাম শুনতে ইচ্ছুক না। অভি, ভাইয়া আমি এই সব মুখে পাবার জন্য করেছি, বউ আমাকে বলেছে এই সব করতে। গালিব, তুমি যেমন মুখে ভালোবেসে আমার বউকে ডিস্টার্ব করেছো ঠিক সেইভাবে আমিও এখন তোমাকে একটু একটু করে তোমাকে তার শাস্তি দিব যে। গালিব একটা প্লাস দিয়ে অভির আঙুলে চাপ দেয়। অভি ব্যথায় চিল্লায় উঠে অজ্ঞান হয়ে যায়। গালিব আবার জ্ঞান ফিরায়। গালিব, তুমি একবার না দুইবার না তিনবার তুমি আমার বউকে ডিস্টার্ব করেছো। প্রথমবার ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরের দুইবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো তুমি। অভি, ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন, আমি আর কোনোদিন আপনার বউ কেন অন্য কোনো মেয়ের দিকেও চোখ তুলে চাইব না। গালিব, এত তাড়াতাড়ি কিসের ব্রো? আগে একটু আপ্যায়ন করি। গালিব হকি স্টিক দিয়ে আঘাত করা শুরু করলো, একের পর এক আঘাত করেই যাচ্ছে। তারপরে একটু থেকে, গালিব, এই হাতটা আমার বউকে টাচ করতে চেয়েছিল তাই না? হকি স্টিক দিয়ে কয়েকটা ক্রেচ দিয়ে দিল, অভি আবার অজ্ঞান হয়ে গেল। গালিব এবার মাথায় মারার জন্য হাত উঠিতেছে। নিলয় পিছন থেকে এসে গালিবকে চাপটে ধরে। নিলয়, ভাই থামো, ছেলেটা মরে যাবে, ও ওর শাস্তি পেয়েছে, ছেড়ে দে এবার। গালিব, আমার যে মন ভরছে না। নিলয়, তুই দিন দিন সাইকো হয়ে যাচ্ছি। গালিব, ওই ছেলের জন্য আমার লিটিল বার্ড কান্না করেছে আর তুই বলছিস আমায় সাইকো হয়ে যাচ্ছি? হ্যাঁ, তাহলে আমি সাইকো? আমার লিটিল বার্ডের দিকে যে চোখ তুলে তাকাবে তাকে আমি ধ্বংস করে দিব। নিলয়, তুই ওকে যেভাবে মেরেছিস এসে পুলিশ কেস হয়ে যাবে। আর অনেক মেরেছিস, আগে দেখ 1 মাস হসপিটালের বেড থেকে উঠতে পারে কিনা। গালিব, না না, আমার কালকে ওকে বিয়ে বাড়িতে লাগবে, যেভাবেই হোক। তুই ওকে হসপিটালে নিয়ে যা, আর কালকের ভিতরে যেভাবেই হোক ওকে সুস্থ করে বিয়েতে নিয়ে আসবি। যত টাকা লাগে লাগুক, ভালো ডক্টর দেখিয়ে কালকে ঠিক 12টার মধ্যে নিয়ে আসবি। নাও গো। নিলয় অভিকে নিয়ে চলে গেল। গালিব বেরিয়ে আগে শপিং মল থেকে সেম ড্রেস কিনে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গেল বিয়ে বাড়িতে। রাত 10টা বাজে। আগে গালিব তৌহিদ খানের কাছে গেল। তৌহিদ খান, কোথায় গেছিলি বাবা? কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরছিস না। গালিব ফোন হাতে নিয়ে দেখে অনি। তৌহিদ খান, নিলয় অনেকবার ফোন করেছে। গালিব, ফোন সাইলেন্ট ছিল বাবা, তাই বুঝতে পারিনি। তৌহিদ খান, আচ্ছা একদিন ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি ঘুমাবো, ঘুমানোর সময় হয়েছে আমার। গালিব, আচ্ছা বাবা ঘুমিয়ে পড়ো। গালিব রুম থেকে বের হয়ে আসলো, সামনে তুবা আসছে। গালিবকে দেখে তুবা ঘুরে চলে যাচ্ছিল। গালিব, বউ বউ কই যাচ্ছে? সরি বলছি তো। এত রাগ করে কেউ? তুবা, নিজে যখন রাগ করেন তখন তো কোনো কিছুই মনে থাকে না। গালিব, সরি বউ, এবার মতো সরি। তুবা, তার মানে আপনি আবার আমাকে মারবেন? গালিব, ওমা, আমি আবার কখন বললাম মারব? তুবা, রাস্তা ছাড়েন, আমাকে যেতে দিন। গালিব, চলো তো, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, কালকে আমার ঘুম হয়নি। তুবা, কাল না ওই ঘরে ঘুমিয়ে গেছিলেন? গালিব, পাশে বউ থাকলে কি আর ঘুম হয়? সারা রাত আমার সুইটহার্টকে দেখেই পার করে দিয়েছি। তুবা, তো যান ঘুমান, আমি গেলাম ঘুমাতে। গালিব, তুমি আমার সাথে ঘুমাবে, চলো তো। গালিব তুবার হাত ধরে। তুবা, এটা আপনার বাড়ি না, বুঝছেন যে আপনার ইচ্ছা চলবে? রূপা চৌধুরী, আবরার বাবা, তুই কই গেছিলি? আয় আয়, খেয়ে নে, সবাই খেয়ে শুয়ে পড়েছে। তুবা এই ফাঁকে চলে যায়। গালিব ফুপিকে বলে আমি ফ্রেশ হয়ে আসছি। রুমে এসে দেখে মাহিন শুয়ে আছে। গালিব, এখান থেকে যা, আমি ঘুমাবো। মাহিন, তুমি ঘুমাবে, ঘুমাও, আমি কেন যাব? গালিব, তুই জানিস না আমি কারোর সাথে রুম শেয়ার করি না। মাহিন, আমার রুম ছাড়া ঘুম হয় না ভাই। গালিব রুম থেকে বের হয়ে ফুপি ফুপি করে ডাকা শুরু করে। রূপা চৌধুরী, কি হয়েছে বাবা, ডাকছিস কেন? গালিব, তোমার ছেলেকে অন্য রুমে ঘুমাতে বলো, তুমি জানো আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। রূপা চৌধুরী, মাহিন তোকে না বলেছি তুই নিচের রুমে ঘুমাবি, তাহলে আবরারকে জ্বালাচ্ছিস কেন? রূপা চৌধুরীর কথা শুনে গালিব মাহিনের দিকে চোখ রাঙায়।
মাহিন, সরি ভাই, অনেক বছর পরে তোমার সাথে দেখা, তাই একটু মজা নিলাম। মাহিন রূপা চৌধুরীর সামনে দিয়ে বেরিয়ে গেল। রূপা চৌধুরী, নে তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করি। নিলয় ফোন দিল। গালিব, হ্যাঁ বল, কি খবর ওই দিকের? নিলয়, অবস্থা বেশি একটা ভালো না, হাতের অবস্থা অনেক খারাপ। গালিব, বাকি সব কিছু ঠিক আছে তো? কাল যেন আমি ওকে বিয়ে বাড়িতে পাই। তোকে কিছু জিনিস বলছি মেসেজে, সেগুলো ঠিক মতো শুনবি। নিলয়, আচ্ছা, তবে একটা কথা বলি, বেশি বাড়াবাড়ি করিস না দোস্ত। গালিব, টেনশন নিস না, আমি কাল একটা ভালো কাজ করব। গালিব আরও কিছু কথা বলে ফোন রেখে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গালিব খাওয়া শেষ করে 3টা ক্যান নিল, নিয়ে মৌয়ের রুমে গেল যেখানে তুবা আর অনি আছে। গালিব তুবাকে একটা ক্যান দিন, তারপরে অনিকে দিল একটা। মৌ মনে হচ্ছে কেমন চিন্তিত। গালিব, এটা খা, তাহলে টেনশন কমবে। মৌ গালিবের কাছ থেকে ক্যান নিয়ে খাওয়া শুরু করলো। অনি, ভাইয়া হঠাৎ আমাদের ট্রিট দেওয়ার কারণ জানতে পারি? গালিব, বাইরে গেছিলাম, তাই মনে হলো তোদের জন্য কিছু নিয়ে আসি। আচ্ছা তোরা থাক, আমি বাকিগুলো বাড়ির সবাইকে দিয়ে আসি। গালিব বের হয়ে গেল মনির রুমে, দরজায় ঠকঠক করে। মনি, দরজা খোলা আছে, চলে আসো ভিতরে। গালিব 2টা ক্যান নিয়ে এসেছিল, একটা নিজের জন্য অন্যটা মনির জন্য। এসে দেখে মনির আরও 2জন বান্ধবী আছে। গালিব, সরি, আমি তো জানতাম না আপনারা আছে, তাই আমি 2টা নিয়ে এসেছি। এটা আপনারা নিন, আমি আরও নিয়ে আসছি। মনি, আনতে হবে না, আমি এখন খাবো না, আর কিছু এটা দিয়ে দিচ্ছি। তুমি কি কিছু বলবে ভাইয়া? গালিব, না, ভাবলাম তুই একা আছিস তাই এসেছিলাম। থাক তাহলে, আমি যাই। মনির বান্ধবী, কেন ভাইয়া, আমরা থাকলে কি সমস্যা? আমাদের সাথে না হয় গল্প করুন। গালিব, আপনারা কথা বলুন, আমার কাজ আছে। গালিব চলে আসলে মনির এক বান্ধবী বলে, কে এই ছেলে রে, এত সুন্দর হ্যান্ডসাম ডেসিং ছেলে, এতক্ষণ কোথাও ছিল? মনি, আমার মামাতো ভাই। তুই আসার আগে ভাইয়া কোথায় বেরিয়ে গিয়েছিল, একটু আগে আসছে মনে হয়। মনির বান্ধবী, আমি তো ফিদা হয়ে গেলাম তোর মামাতো ভাইয়ের প্রতি। মনি, ফিদা হয়ে লাভ নেই, ভাইয়ার একটা মিষ্টি বউ আছে। মনির বান্ধবী, দিলি তো মনটা ভেঙে। গালিব চলে গেল মৌয়ের রুমে। অনি আর মৌ কেমন ঘুমে লুলু হয়ে গেছে। তুবা তার আব্বু আম্মুর সাথে কথা বলছিল, কথা বলা শেষ করে দেখে 2জন ঘুমিয়ে গেছে। আর গালিব পিছনে দাঁড়িয়ে আছে। তুবাকে গালিব বলল, বউ চলো ঘুমাবো। তুবা, যাব না আমি আপনার সাথে। গালিব আর কিছু না বলে তুবাকে কোলে তুলে নিয়ে মাহিনের রুমের দিকে চলে গেল। তুবা, পাগল হয়েছেন কি আপনি? বাড়ির ভর্তি লোকজন, অয় করছেন কি এসব? গালিব, সুইটহার্ট ডোন্ট টক প্লিজ। তুবা ভয় জেমে যাচ্ছে, বসন্ত মাঝে তেমন গরম নেই, তবুও তুবার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গালিব, সুইটহার্ট ভয় পাচ্ছ কেন? বিকেলে কি বলেছিলে মনে নেই? তুবা, বলেছিলাম, তবে ভাবিনি আজ আমার সেই কালোরাত্রি দেখতে হবে। তুবা ধরা গলায় বলল, আপনাকে আমার ভয় লাগে? গালিব, কেন সুইটহার্ট, আমি কি ভূতছে ভয় পাচ্ছ? হেসে হেসে বলল গালিব। তুবা, আপনি ওই সব করার সময় বেসামাল হয়ে যান, আর তখন আমায় অনেক ব্যথা দেন। রুমের কাছাকাছি আসতেই তুবা হাত পা ছাড়ালে লাগলো। গালিব রুমে এসে তুবাকে নামিয়ে দিল। গালিব তার হাতে দিয়ে তুবার গাল স্পর্শ করে বলতে লাগলো, সুইটহার্ট আই কান্ট প্লিজ বলে। গালিব ঠোঁটে ঠোঁট চেপে ধরল তুবার। তুবা ছাড়া পাবার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো, কিন্তু গালিবের বলিষ্ঠ দেহের কাছে হার মেনে গেল। গালিব উন্মাদের মতো তুবার ঠোঁটে নিজের দখলে দিতে ব্যস্ত। গালিবের হাত বিচরণ করে যাচ্ছে তুবার শরীরে। তুবা যেন এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছে, ঠোঁট ছেড়ে গলা পিঠ বুকে চুম্বনে ভরিয়ে দেয়। তুবা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। গালিব আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে যাচ্ছে তুবাকে নিয়ে। তুবাকে বেডে শুয়ে দিয়ে গালিব নিজের শার্ট খুলে ফেলে দিল। তুবার জামায় হাত দিলে তুবা গালিবের হাত ধরে নেয়। তুবা, আজ এসব থাক না প্লিজ। গালিব, ডোন্ট টক সুইটহার্ট। গালিব তুবার কোনো কথা শুনল না। গালিব আবার তুবাতে মগ্ন হলো। গালিব যেন আজ আরো বেশি বেসামাল হয়ে পড়েছে। গালিবকে সামলাতে হিমশিম খাচ্ছে তুবা। গালিবের প্রতিটি স্পর্শ সুখের থেকে যন্ত্রণা দিচ্ছে বেশি। তুবা আর সহ্য করতে না পেরে কান্না করে দেয়। গালিবের সেদিকে কোনো হুঁশ নেই। উন্মাদের মতো তুবার ছোট শরীরের বিচরণ চালিয়ে যাচ্ছে তুবা। গালিবের প্রতিটি কামড়ে তুবা ঘুমিয়ে উঠছে। রাত যত গভীর হচ্ছে গালিব ততই বেসামাল হচ্ছে।
তুবা এই তীব্র যন্ত্রণা সহ্য করতে পারছে না, তাই হাত দিয়ে বারবার গালিবকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। গালিব কিছুটা বিরক্ত হয়ে তুবার হাত দুটো ওড়না দিয়ে বেডের সাথে বেঁধে দিল। গালিব, সুইটহার্ট, সরি, তুমি আমাকে ডিস্ট্রাক্ট করছো তাই এটা করলাম। গালিব আদরে আদরে ভরিয়া দিচ্ছে তুবাকে। তুবা এত ছটফট করছে কিন্তু গালিব ছাড় দেয়নি। গালিব একবার তুবার পানে চেয়ে আবার তুবাতে ডুব দিল। তুবা ডাকলো গালিবকে। গালিব কাছে এসে দেখে তুবার গাল বেয়ে পানি ঝরছে। গালিব সেই পানি টুকু চুষে নিল। গালিব, সুইটহার্ট, বাধা দিও না। যত বাধা দিবে তত বেশি বেসামাল হয়ে যাব আমি। তুবা কিছু বলতে চাইলে গালিব ঠোঁট দখল করে নিল। গালিবের এই উন্মাদনা আর নিতে পারছে না তুবা, সে ক্লান্ত হয়ে যায় কিন্তু গালিব ক্লান্ত হয়নি। এভাবে রাত 2টা পর্যন্ত মধুর মিলন হওয়ার পরে গালিব ব্ল্যাঙ্কেট টেনে তুবাকে শুয়ে দিলে নিজের পরে থাকা টি শার্ট পরে রুম থেকে বেরিয়ে গেল। গালিবের কাজিন ডক্টর সাদের কাছ থেকে পাইনকিলার নিয়ে মৌয়ের রুম থেকে তুবার এক সেট কাপড় নিয়ে রুমে চলে আসলো। তুবা কান্না করে চোখ ভুলিয়ে ফেলেছে। গালিব তুবাকে ধীরতে গেলে তুবা বলে, ছুবেন না আমায়।